হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, সেখান থেকে তোমাদের যে এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর পেপার 1 বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পারছো, স্ক্রিনে দেওয়াই রয়েছে। তুর্কি আক্রমণ, এই যে তোমাদের তুর্কি আক্রমণ যে রয়েছে বাংলা সমাজ এবং সংস্কৃতিতে, সেটা কতটা প্রভাব ফেলেছিল সেটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে আমি আলোচনা শুরু করছি। দেখো, সবার প্রথমে এখানে বলা হচ্ছে যে তুর্কি আক্রমণ হচ্ছে বাংলা সমাজ সংস্কৃতিতে বিরাট বড় কিন্তু একটা প্রভাব ফেলেছিল। আমরা দেখব বাংলার অনেকটা সময়, বাংলার যে সময়টা চলছিল সেখানে কিন্তু অনেকটা সময় ধরে এই তুর্কি আক্রমণটা কিন্তু একটা বিরাট প্রভাব ফেলছিল। কি বলছে, যেমন বাংলা সমাজ সংস্কৃতি মুছে ফেলে গিয়ে একটা নবজীবন এবং সংস্কৃতি গড়ে উঠেছিল। আমরা দেখব এই যে বাংলা সমাজ সংস্কৃতি যেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পুরাপুরিটা অনেকটা মুছে গিয়েছিল, আর একটা নতুন কিন্তু একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। তো সেটাই বলছে। তো তুর্কি আক্রমণের ফলে 150 বছর বাংলা সাহিত্যে তেমন কিন্তু কোনো নিদর্শন পাওয়া যায়নি। কারণ কি, সেই সময় দেখো একটা তুর্কি আক্রমণ, একটা ভয়ঙ্কর একটা আক্রমণ চলছে, সেখানে একটা প্রভাব যে চলছে, তখন মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা ঝুঁকি ছিল। সেই সময় একটা নতুন নিদর্শন খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। তো সেটাই বলছে যে তেমন কিন্তু কোনো নিদর্শন আমরা সেই সময়টায় পাবো না। তবে তারপরে সাহিত্যের সৃষ্টির জোয়ার এসেছিল। তারপরে আমরা দেখবো অনেকটা সময় এটা থেমেছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখবো এই সাহিত্যে একটা জোয়ার এসেছিল। তো কি বলেছে, আসলে সৃষ্টির ক্ষেত্রে মাঝখানে বন্দা যুগ আসা কিন্তু খুবই প্রয়োজন। যেমন ক্ষণিক বিরাম না পেলে কিন্তু নব উদ্যমের কিন্তু আরম্ভ করা সম্ভব নয়। আমাদের কিন্তু একটু বিশ্রাম নিতে হবে। এই যে এই বিশ্রামের কারণেই কিন্তু একটা নতুন উত্তম জিনিস তৈরি করা গেল, একটা সাহিত্যে কিন্তু বিরাট একটা জোয়ার আসলো। তো সেটাই বলছে, তুর্কি আক্রমণে সেই বিরাম দিয়েছিল। আর তুর্কি আক্রমণের পরে বাংলা সমাজ সংস্কৃতিতে কিন্তু শুধু বিরাট পরিবর্তন নয়, সাহিত্যে সিংহদুয়ার কিন্তু খুলে গিয়েছিল। আমরা দেখব শুধুমাত্র যে সমাজ পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু নয়, একটা বিরাট সিংহদুয়ার, কি বলেছে, সিংহদুয়ার কিন্তু খুলে গিয়েছিল, মানে এমন একটা জোয়ার এসেছিল। যেমন বলছে, তুর্কি আক্রমণের ফলে পরবর্তী জনজীবন সামাজিক ভেদাভেদ কিন্তু ক্রমশ কমে গিয়েছিল। আমরা দেখব সমাজের মধ্যে যে একটা ভেদাভেদ চলছিল, বর্ণ নিয়ে ভেদাভেদ, জাতি নিয়ে ভেদাভেদ, এই ভেদাভেদটা কিন্তু এই তুর্কি আক্রমণের পরে, যখন এই অধ্যায়টা শেষ হলো তুর্কি আক্রমণ, তখন কিন্তু এই ভেদাভেদ কিন্তু কমে গিয়েছিল সমাজ থেকে অনেকটাই। তো সেটাই বলছে, ব্রাহ্মণ্যতন্ত্রের প্রভাব অনেকটাই কিন্তু লোপ হয়ে গিয়েছিল। আমরা দেখব সমাজে যে ব্রাহ্মণরা যে অত্যাচার করছে, বিভিন্ন তাদের যে নিচের যে জাতিগুলো ছিল তাদের সঙ্গে যে বিভিন্ন অত্যাচার করছিল, এদের প্রভাবটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল। কি বলেছে, ডোম, মুচি, চারাল, তারপরে সমাজের বিভিন্ন এই মূল স্রোতে ফিরে নিয়ে এসেছিল এদেরকে। যে সমাজের যে একটা এই বিভিন্ন যে জাতি রয়েছে, এদেরকে কিন্তু একটা মূল স্রোতে কিন্তু ফিরে নিয়ে আসা হয়েছিল। বলছে, উচ্চবর্গ নিম্নবর্গের ভেদাভেদ ভুলে গিয়ে সমন্বয়ের ভাবনা কিন্তু গড়ে উঠেছিল। আমরা দেখব এই যে তুর্কি আক্রমণের পরবর্তী সময়টায় যখন বিভিন্ন সাহিত্যিক নিদর্শন কিন্তু জোয়ার আসছিল, সেই সময়টা আমরা দেখব এই ভেদাভেদ কিন্তু অনেকটাই কমে গিয়েছিল সমাজে। সকলেই কি সমন্বয়ভাবে কিন্তু একসাথে মিলেমিশে থাকার আর কি একটা সমাজ কিন্তু গড়ে উঠেছিল। তো কি বলেছে, এই যে চৈতন্যের আগমনের ফলে কিন্তু জবন, হরিদাস সহ মুচি শেখরদের নিয়ে কিন্তু এই যে সামাজিক জাগরণ কিন্তু ঘটেছিল, তা তুর্কি আক্রমণের বিধ্বস্ত বাংলার সম্ভব কিন্তু হয়েছিল। আমরা দেখব এই যে এই কথা আমরা শুনেছি, চৈতন্য জবন, হরিদাসকে উদ্ধার করেছিল নিচু জাতির। এর ফলে কি হয়েছিল, সমাজের কিন্তু এই যে একটা ভেদাভেদ, এটা কিন্তু পরিবর্তন ঘটেছিল। বাঙালিদের আচার আচরণ, সংস্কার, কুবিশ্বাস, আধিপত্য অনেকটাই কিন্তু এই সময়টায় কিন্তু কমে গিয়েছিল, আমরা সেটা দেখতে পারবো। এবং উঁচু নিচু ভেদাভেদ সরিয়ে একটা জাতির সমন্বয় কিন্তু আমরা গড়ে উঠেছিল, এটা দেখতে পারবো এই সময়টার মধ্যে বাংলার সমাজে। কি বলেছে, হিন্দু এবং ব্রাহ্মণদের আধিপত্য থেকে বেরিয়ে মানুষ সহজেই কিন্তু মুসলিম হয়েছিল এবং সঙ্গতভাবেই
সঙ্গতভাবে চারের বিবেকানন্দ লিখেছেন যে ভারতে মুসলিম বিজয় নির্যাতিত গরিব মানুষকে মুক্তির স্বাদ দিয়েছিল। আমরা দেখব এই যে মুসলিম বিজয়, মানে আমরা বলতে পারি যে মুসলিম হয়ে গেছিল অনেকটা লোক সমাজে, অনেকজন সমাজে। এই কারণ কিন্তু শুধুমাত্র জোরে পড়ে তা কিন্তু নয়, সমাজে যে একটা অত্যাচার চলছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তারা এই নতুন একটা ধর্ম কিন্তু গ্রহণ করেছিল। ঠিক আছে, তো সেটাই বলছে, সেই জন্য ত্রয়োদশে 5 ভাগের 1 ভাগ কিন্তু মুসলিম আর কি মুসলিম হয়ে গিয়েছিল। তো এইসব শুধু অস্ত্রের জোরে নয়, কিন্তু জমিদারদের যে পুরোহিতদের যে কবল থেকে কিন্তু তারা মুক্তি পেতে চেয়েছিল। এই কারণে কিন্তু অনেকটাই সমাজের অনেকটাই ব্যক্তি কিন্তু মুসলিম হয়ে উঠেছিল। দেখো এরপরে বলছে তুর্কি আক্রমণের ফলে বাংলা সমাজ সংস্কৃতিতে কি হয়েছিল, একটা সমন্বয় সাধন কিন্তু ঘটেছিল। যেমন উচ্চ বর্ণের দেবতাকে সমাজের নিচু তলায় এবং মানুষ পূজা করার অধিকার অর্জন করা। আমরা দেখব বিভিন্ন মানুষের ব্রাহ্মণরা ছাড়া অন্য কোনো নিচু জাতির মানুষরা অন্য দেবদেবীর পূজা করতে পারতো না, সেটা কিন্তু তারা অধিকার আবার ফেরত পেয়েছিল। তো এই সমস্ত জিনিস কিন্তু ঘটেছিল। তেমন উচ্চ সমাজে আর্য দেবতার সঙ্গে সে অনার্য দেবতাদের যে পূজা এই সমস্ত কিন্তু প্রচলিত হয়েছিল হতে দেখা যাবে। এবং শিবের পাশাপাশি চণ্ডী মনসা পূজা প্রচলিত হতে দেখা থাকে আর কি। এই সমস্ত কিন্তু আমরা দেখতে পারবো বিভিন্ন পূজা পাঠের কিন্তু আরম্ভ হয়। যেমন শুদ্ধ ক্ষেত্রে আবার রামায়ণ মহাভারত এই সমস্ত কিন্তু চর্চা আমরা দেখব হতে থাকে সেই টাইমটায়, কি বলেছে সেই সময়টায়। এবং মানুষের প্রয়োজনে সেগুলি অনুবাদ কিন্তু হতে থাকে। আর সাধারণ মানুষ মনোভাবে কিন্তু বুঝতে চায়, সেইভাবে ভক্তির যেমন গান বিভিন্ন রচিত হতে থাকে। আমরা দেখবো এই যে ভক্তির যে বিভিন্ন গান এগুলো রচিত হতে থাকে। তো কি বলেছে, তুর্কি আক্রমণ এবং পরবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যে বিপুল কিন্তু জোয়ার নিয়ে এসেছিল। মানে এই যে তুর্কি আক্রমণ অনেকটা সময় ধরে অনেকটা মানে সাহিত্যের যে বিভিন্ন নতুন নিদর্শন সেগুলো বন্ধ ছিল। তো সেই কারণে পরে যে সময়টা আসলো সেই সময়টা কিন্তু একটা বিরাট জোয়ার নিয়ে এসেছিল। সেটাই বলছে মধ্যযুগে বাংলা সাহিত্যে বিপুল জোয়ার নিয়ে এসেছিল। এবং অনুবাদ সাহিত্য যেমন মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী কাব্য এগুলোর মাধ্যমে কিন্তু একটা সাহিত্যের বিরাট বড় কিন্তু একটা জোয়ার এসেছিল, একটা সাহিত্যিক নিদর্শন কিন্তু তৈরি হয়েছিল নতুন। যেমন স্রোতে বিপুল সাহিত্য গড়ে উঠেছিল। আর রাজা কালকেতু যে আছে, কালকেতু মুসলিমদের জন্য বসতি স্থাপন গড়ে তুলেছিলেন। এবং এই যে কালকেতু যে আছে তিনি বিভিন্ন মুসলমান যে রয়েছে তাদের সমাজে থাকার জন্য কিন্তু বিভিন্ন বসতি গড়ে তুলেছিলেন। তারপরে কি বলছে, বাঙালি আবার বারবার বাঙালিয়ানা ফিরে পেয়েছিলেন। মানে বিভিন্ন জিনিস যেগুলো হারিয়ে গিয়েছিল সমাজে একটা অত্যাচারের ফলে, সেগুলো কিন্তু এই যে তুর্কি আক্রমণের পরবর্তী সময়টা যে আসলো সেই সময়টায় কিন্তু তারা আবার সেগুলো জিনিসগুলো ফেরত পেতে থাকলো। তো বলছে তেমনই কি বলেছে, তেমনই সংস্কৃতির একটা বিপুল জোয়ার এসেছিল। ট্রোল, মন্দির, মানুষ এবং সংস্কৃতির কিন্তু এই ভাষাচর্চার অবকাশ কিন্তু আমরা দেখতে পারবো। তেমনই দেবদেবীর উগ্রতা কমে গিয়েছিল, দেবদেবীর উগ্রতা কমে যায়। আর চৈতন্য এসে সমাজ সংস্কৃতিকে কিন্তু একটা নতুন প্লাবনে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এই টাইমটা আমরা দেখবো এই যে চৈতন্যদেব যে রয়েছে তিনি কিন্তু এসেছিলেন, তিনি কিন্তু একটা সমাজকে কিন্তু একটা বিরাট একটা নতুন ধারায় কিন্তু তিনি নিয়ে এসেছিলেন। যেমন বলেছে দেখো, চৈতন্য তার জন্ম বড় নয় কর্ম বড় দ্বারা মানুষকে কিন্তু একটা বৃহৎ মেলবন্ধনের সত্যে কিন্তু ভাসিয়ে দিয়েছিলেন। মানে তিনি যে একটা নতুন জোয়ার এসেছিলেন, তিনি বলেছিলেন মানুষ যে জন্ম হচ্ছে সেটা তার বড় কথা নয়, মানুষ কিন্তু কর্মের দ্বারা যে বড় হচ্ছে সেটাকে কিন্তু তিনি বেশি মূল্য দিয়েছিল। তো সেই বিষয় নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে বলেছে দেখো, তুর্কি আক্রমণের ফলে যেমন আমরা বলতে পারি সমস্ত ধ্বংস হয়ে গিয়েছিল, তেমনই কিন্তু এই তুর্কি আক্রমণের ফলে কিন্তু সমাজ এবং সংস্কৃতি তার বড় প্রভাব কিন্তু ফেলেছিল। আমরা দেখব এই যে তুর্কি আক্রমণ আমরা বলতে পারি খারাপ, কিন্তু অনেক সময় আমরা দেখব কিছু কিছু খারাপ কিন্তু ভালোর জন্য হয়। যেমন তুর্কি আক্রমণের ফলে সমাজটা অনেকটা ধ্বংস হয়ে গিয়েছিল, বাংলার যে সমাজ সংস্কৃতি, কিন্তু তারপর নতুন যে একটা অধ্যায় শুরু হয়েছিল সেটা কিন্তু একটা বিশাল জোয়ার এনেছিল বাংলার সাহিত্যে। তো কি বলেছে দেখো, বাঙালি পেয়েছিল তাদের নতুন ভূমি। এই যে বাঙালিরা যে আছে তারা আবার তাদের নতুন ভূমি যে রয়েছে তারা নতুন করে কিন্তু বাঁচতে শুরু করলো। তো কি বলেছে, নতুন মনোচর্চা আবাসস্থল এবং মধ্যযুগের বাঙালিকে কিন্তু আমরা আবার নতুনভাবে নতুন রূপে কিন্তু চিহ্নিত করতে সক্ষম হয়েছিলাম। বলছে এর মাধ্যমে এই যে বাঙালি যে রয়েছে তাদেরকে আবার নতুনভাবে চিহ্নিত করতে কিন্তু সক্ষম হয়েছিল এগুলোর মাধ্যমে। দেখো, তো আজকে
আমার আলোচনা তুর্কি আক্রমণ যে বাংলার সমাজ সংস্কৃতি কতটা প্রভাব ফেলেছিল সেটা নিয়ে কিন্তু আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।